উপদেষ্টাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক শিষ্টাচার আছে কিনা বা সেই ব্যাপারে তাদের ধারণা আছে কিনা? দেখেন, ওরা যখন প্রথম অবস্থাতে কাজ করতে যাবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আসবে। অনেকের চোখে হয়তো দৃষ্টিকটু লাগতে পারে তাদের একটা আচরণ। তারা অনেক বড় মানুষের সঙ্গে কাজ করবেন, বয়স্ক মানুষের সঙ্গে কাজ করবেন, তারা একেবারেই তরুণ, সুতরাং তারা যে ভুল করবেন না তা নয়। আমার মনে হয় যে তারা যে ত্যাগ স্বীকার করে আন্দোলন করেছেন, সেই ত্যাগ স্বীকারের জায়গাটা দেখে তাদের এই সমস্ত ছোটখাটো যদি কোনো ভুল ত্রুটি কারো চোখে পড়ে, টেলিভিশনে যদি দেখেন, তাহলে সেটাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আর এখানে গণমাধ্যমের একটা দায়িত্ব আছে, যে গণমাধ্যমের দায়িত্ব কোনোভাবেই তোষামোদী হওয়া উচিত, গণমাধ্যমের দায়িত্ব কোনোভাবেই চাটুকারিতা হওয়া উচিত নয়। গণমাধ্যমের দায়িত্ব নির্মোহভাবে সঠিক সমালোচনা সত্যটা করা। তুলে ধরা, সত্যটা তুলে ধরা। যে এমনকি ডক্টর ইউনূসেরও কোনো কাজ বা কোনো কথা যদি মনে হয় যে এটা সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে, তাহলে গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সেই সংবাদটি, সেই ঘটনাটি আহ মানে নির্মোহভাবে প্রকাশ করা। তাহলে ডক্টর ইউনূস নিজেকে সংশোধন করে নেবেন, উপদেষ্টারা নিজেকে সংশোধন করে নেবেন, তরুণ যে দুই উপদেষ্টার কথা আপনি বলছেন তারা নিজেদেরকে সংশোধন করে নেবেন। আর আমি এটা এটা একটা, আর এর বাইরে আমি মনে করি যে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, কারণ আন্দোলনের পুরো সময়টিতে তারা তাদের রাজনৈতিক প্রজ্ঞা, পরিপক্কতা সবই দেখিয়েছে। আমরা যখন আলোচনা করেছি যে এই সময় এরকম কর্মসূচি নাই কেন, অথবা এরকম কর্মসূচি দেয়া হলো কেন, কিন্তু দেখা গেছে যে তারা সেই কর্মসূচি দিয়ে সেটাকে সফল করছে। সুতরাং প্রমাণ হয় যে তারা একটু, অর্থাৎ যারা সমন্বয়কারী ছিলেন তারা একটু দূরের বাংলাদেশকে দেখেছেন, আন্দোলনকে একটু দূরের জায়গা থেকে দেখেছেন। সুতরাং তাদের পরিপক্কতা নিয়ে প্রশ্ন তোলার মতো অবস্থায় তারা এখনো যায়নি। তবে এটা ঠিক, সময়ের সঙ্গে সঙ্গে কাজের মূল্যায়ন হবে, তারা ভুল করবেন, দুর্বলতার প্রকাশ যদি হয়, আমরা যদি সতর্ক করি, তাহলে নিশ্চয়ই তারা সেগুলো সংশোধন করে নেবেন।